এই অগ্নিকাণ্ডের ঘটনা শুধুমাত্র একটি দুর্ঘটনা হতে পারে না। 25 ডিসেম্বর বড়দিনের ছুটি, সচিবালয় বন্ধ। বুধবার দিবাগত রাতের 2টার দিকে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। সেই ভবনে অর্থ, সড়ক যোগাযোগ, শ্রম, এলজিআরডি মন্ত্রণালয়ের অফিস রয়েছে। 5টি ফ্লোরে অনেক অফিস নথি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট চেষ্টা করে সকাল 8টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সচিবালয়ে প্রবেশে বিরতির পর আবার তা শুরু হয়। আগুনের কারণে সচিবালয়ের ফটকের সামনের সড়ক বন্ধ করা হয়। আগুনের কারণ অনুসন্ধানে কমিটি কাজ করছে। প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, আর প্লাইবোর্ড দিয়ে সাজানো ইন্টেরিয়র ডিজাইনের কারণে আগুন দ্রুত ছড়ায়। নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। সরকারের একাধিক উপদেষ্টা বলছে আগুনের ঘটনা হতে পারে নাশকতা। যারা ষড়যন্ত্র করছে তাদের উচিত জবাব দেওয়া হবে। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনায় জনমনে নানা গুঞ্জন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বাইরের দেশের গোয়েন্দা সংস্থার কারসাজি বলছে, কেউ বলছে এই আগুনের ঘটনা ফ্যাসিস্ট পক্ষের এজেন্টরা ঘটিয়েছে। আগুনে ক্ষয়ক্ষতি কত হয়েছে তা এখনো নিরূপণের কাজ করছে সরকার। সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সব ধরনের নিরাপত্তা জোরদার দাবি জানাচ্ছে সাধারণ মানুষ।